মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আরো ভয়াবহ রূপ নিয়েছে। জর্ডান ও কুয়েতে হামলার পর এবার বাহরাইনেও মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করারও দাবি করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। একের পর এক এই অভিযানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ আরো বেড়েছে। বার্তা সংস্থা আনাদুলু ও ইরানের আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার ভোরে IRGC জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের আন্দিমেস্ক শহরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন শনাক্ত করার পর সেটিকে নতুন মোতায়েন করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে। IRGCর দাবি, ড্রোনটি কিছু সময় নজরদারিতে রাখার পর সেটিকে ধ্বংস করা হয়। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনে অবস্থানরত মার্কিন সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধেও নতুন হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, অপারেশন লাইটনিং এর 10ম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময় বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে থাকা মার্কিন যোগাযোগ ব্যবস্থা, সুপার হক রাডার এবং প্যাট্রিয়ট প্রতিরক্ষা স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। এর আগে IRGC কুয়েতে হামলার দাবিও জানান। তাদের ভাষ্য, আলী আল সালেম বিমান ঘাঁটির আগাম সতর্কীকরণ, C-RAM রাডার এবং মার্কিন সেনাদের সমাবেশস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। একই ধারাবাহিকতায় জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনায়ও ড্রোন হামলার দাবি করেছে ইরান। ফার্স নিউজের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থা, স্থায়ী রাডার ও জ্বালানি ডিপো ছিল সেই অভিযানের লক্ষ্যবস্তু। তবে জর্ডান সরকার ভিন্ন দাবি করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা জানিয়েছে, ইরান থেকে ছোড়া 8টি ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। জর্ডানের সেনাবাহিনীর দাবি, এসব হামলায় কোনো হতাহত বা স্থাপনার ক্ষয়ক্ষতি হয়নি এবং ধ্বংসাবশেষ নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময় তাদের ভূখণ্ডে চালানো হামলায় 7 সেনা নিহত হওয়ার জবাব হিসেবেই এই ধারাবাহিকতায় সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। যদিও এসব হামলা নিয়ে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। পাকিস্তানের মধ্যস্থতায় গত মাসে স্বাক্ষরিত সমঝোতা সত্ত্বেও হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই, বরং পাল্টাপাল্টি হামলা নতুন মাত্রা পাওয়ায় মধ্যপ্রাচ্য আরো বড় সামরিক সংঘাতের দিকে এগোচ্ছে কিনা সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত।